বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিক হোসেন। বিশ্ব বাংলা 24-এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা। সৌদি আরবে শেষ হল হজের মূল আনুষ্ঠানিকতা। নিউ ইয়র্কে করোনাকে উপেক্ষা করে চাঁদ রাত উদযাপন, মেহেদি দেয়া, কেনাকাটা আর নাচে গানে মেতে উঠল বাঙালিরা। তরুণরা স্বাস্থ্যবিধি না মানায় বিশ্বে করোনা সংক্রমণ বাড়ছে, জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতে আগের রেকর্ড ভেঙে আবারও করোনায় আক্রান্ত অর্ধলক্ষাধিক মানুষ। রিপাবলিকান শিবিরেই প্রত্যাখ্যাত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পেছানোর প্রস্তাব, ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতায় উভয় পক্ষ। আফগানিস্তানে গাড়ি বোমার বিস্ফোরণে নিহত অন্তত 17, এ হামলায় কোনো সম্পৃক্ততা নেই বলছে তালেবানরা। তাইওয়ানের গণতন্ত্রের জনক সাবেক প্রেসিডেন্ট লি তেং এর চিরবিদায়, হাসপাতালে ভর্তির 6 মাস পর মাল্টি অর্গান ফেইলিয়ারে মৃত্যু। আয়ারল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে ওয়ানডে সুপার লিগে শুভ সূচনা ইংল্যান্ডের। এই ম্যাচ দিয়ে শুরু হলো বিশ্ব ক্রিকেটের 13 দলের লিগ। এবং করোনামুক্ত হলেন সাবেক বার্সেলোনা তারকা জাভি, কাজ শুরু করেছেন কাতারের ক্লাব আল সাদের সাথে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষে আজ সৌদি আরবে উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা। সেই সাথে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপ সহ বিশ্বের একাধিক দেশেও ঈদ উদযাপন হচ্ছে। সকালে হাজিরা মুজদালিফা থেকে ফিরে মিনায় পশু কোরবানি সহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। মুজদালিফায় ফজরের নামাজের পর ঈদ জামাতে অংশ নেবেন মুসল্লিরা। নামাজ শেষে আবারও মিনায় গিয়ে বড় শয়তানকে 7টি পাথর মারার পর পশু কোরবানি দিয়ে মাথার চুল ছেঁটে গোসল করে ঈদ উদযাপন করবেন হাজিরা। তবে অন্যান্য বছরের থেকে এবারে হজ আনুষ্ঠানিকতার চিত্র ভিন্ন। করোনার বৈশ্বিক মহামারীর কারণে এবছর শুধু সৌদি আরবের নির্বাচিত কিছু মুসল্লি হজের সুযোগ পান। এছাড়াও বিশ্বের বেশিরভাগ দেশে আজ শুক্রবার পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। করোনা মহামারীর কারণে এবছর ঈদগাহের পরিবর্তে মসজিদেই নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে অনেক দেশ। মধ্যপ্রাচ্যের দেশগুলো সহ আশেপাশের বেশ কয়েকটি দেশে সকালে জামায়াতের নামাজের মাধ্যমে শুরু হয় ঈদের আনুষ্ঠানিকতা। নামাজ শেষে পশু কোরবানি করেছেন বিভিন্ন দেশে ধর্মপ্রাণ মুসলমানরা। বরাবরের মতো এবারও নিউ ইয়র্কে চাঁদ রাত উদযাপিত হয়েছে। করোনা ভাইরাসকে উপেক্ষা করে ঈদের চাঁদ রাতের আনন্দ ভাগাভাগি করে নেয় প্রবাসীরা। বিশেষ করে মেহেদি দেয়া, কেনাকাটা আর নাচে গানে মেতে ওঠে বাঙালির প্রাণপ্রিয় জ্যাকসন হাইটসে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের 73-74 নম্বর সড়কে প্রতি বছরের মতো এবারও উদযাপিত হলো চাঁদ রাত। ঈদের আগের দিন থেকে এই উৎসবে যোগ দিয়ে আনন্দ ভাগাভাগিতে মেতে ওঠেন প্রবাসীরা। মহামারী করোনা ভাইরাস নিয়ে আশঙ্কা থাকলে তা উৎসব আয়োজনে কোনো বাধাই সৃষ্টি করতে পারেনি, বরং সদল বলে পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সহ যোগ দিয়েছেন সকলে। মুসলমানদের আনন্দ উৎসব ঈদের আগের রাতে এই উৎসবে সকল বাঙালি নরনারী, শিশু কিশোরদের উপস্থিতি আর মেয়েদের হাতে মেহেদি পরা ও পরিয়ে দেওয়ার সাথে সঙ্গীতের সুর মূর্ছনা উৎসবে এনে দেয় অনন্য মাত্রা। দেখেন, বিভিন্ন দোকানের সামনে রাস্তার ফুটপাতে চেয়ার টেবিল বসিয়ে চলে মেহেদির সাজ। সাথে বসেছিল কাপড়, প্রসাধনী সামগ্রী, খাবার সহ রকমারি দোকান। সবখানেই ছিল উপচে পড়া ভিড়। এ যেন এক মহামিলন মেলা। কেউ সাজছিলেন, কেউ সেরে নিচ্ছিলেন ঈদের কেনাকাটা, কেউ বা খাচ্ছিলেন ফুচকা, চটপটি। বাঙালিদের সাথে এসব উপভোগ করেন বিদেশিরাও। সুযোগ পেয়ে বিদেশি মেয়েরাও হাতে আঁকিয়ে নিয়েছেন মেহেদির আলপনা। নাচে গানে মুখর এই চাঁদ রাতের উৎসব মধ্যরাত পেরিয়ে গেলেও চলছিল মহা সমারোহে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।
তরুণরা স্বাস্থ্যবিধি না মেনে বেপরোয়াভাবে চলাফেরা করার কারণে বিশ্বের অনেক দেশে করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই সময় সংশ্লিষ্ট দেশগুলোকে সতর্ক করে তরুণদের স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এদিকে প্রেসিডেন্টের পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন ব্রাজিলের ফার্স্ট লেডি মিশেল বোলসোনারো। আর ভারতে আগের রেকর্ড ভেঙে আবারও করোনায় আক্রান্ত হয়েছে অর্ধলক্ষাধিক মানুষ। দর্শক, এ নিয়ে দেখুন বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক অঙ্গ সংস্থা WHO এর প্রধান জেনেভায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, তাদের হাতে এ সংক্রান্ত প্রমাণ আছে যে যেসব দেশে করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে সেসব দেশে এটার নেপথ্যে রয়েছে তরুণরা। কারণ তারা করোনা সংক্রমণ রোধে যেসব সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা উচিত তা করছে না। This is a powerful demonstration of the kinds of measures that countries can and must take to adapt to the new normal. এ প্রসঙ্গে তিনি আরো বলেন, করোনা ভাইরাস নামক এই মহামারীর বিস্তার ঠেকাতে হলে এখন আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তরুণদের এটা বোঝানো যে তারাও অন্যদের মতো সমানভাবে প্রাণঘাতী এই ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। তা না হলে সংক্রমণের লাগাম টানা সম্ভব নয়। Ourselves and others, especially those তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যরা নিজেদের সুরক্ষিত রাখতে যেসব পদক্ষেপ নিচ্ছে তরুণদেরও অবশ্যই সেসব করতে হবে। কেননা তরুণরাও আক্রান্ত হতে পারে, তরুণরাও মারা যেতে পারে এবং তরুণরাও অন্যদের মতো ভাইরাসটির সংক্রমণ ঘটাতে পারে। ভারতে বৃহস্পতিবার রেকর্ড 55,000-এর বেশি জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে টানা দ্বিতীয় দিনের মতো করোনায় 50,000-এর বেশি রোগী শনাক্ত হলো। ইতিমধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা 16 লাখ ছাড়িয়েছে, যা বিশ্বে আক্রান্তের সংখ্যা তৃতীয়। করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা দেশটিতে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এই রাজ্যে আক্রান্ত 4 লক্ষাধিক, মারা গিয়েছে 14,000-এর বেশি মানুষ। এরপরে অবস্থান তামিলনাড়ু ও দিল্লির। এবার করোনায় আক্রান্ত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারের স্ত্রী। এক বিবৃতিতে জানানো হয়েছে তার স্বাস্থ্য এখন ভালো আছে। এদিকে দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ম্যাক্রোস পন্টেস জানিয়েছেন তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বোলসোনারো সরকারের 5 জন মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি ক্ষোভ জানিয়েছেন মার্কিন ধনকুবের বিল গেটস। একটি বেসরকারি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে দেশটিতে করোনা ভাইরাসের পরীক্ষাকে তামাশা ও অপচয় বলে উল্লেখ করেন তিনি। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। প্রিয় দর্শক, খবরের পর জানিয়েছি ছোট্ট একটি বিরতি। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন, ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন, গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন, ঘরে ফিরে হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন, বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন, প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন, ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন, ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন, মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীর চর্চা করুন, শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। আমি প্রথমেই বিশ্ব বাংলা 24 চ্যানেলকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমরা চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। বিশ্ব বাংলা 24 চ্যানেলকে আমার অনেক অনেক শুভেচ্ছা
এবং এর সাফল্যের জন্য আমার শুভকামনা জানাচ্ছি। সারা বিশ্বে, দেশে প্রবাসে সব বাঙালিদের আমাদের একজোট করে রাখার যে উদ্যোগ নিয়েছেন যারা তাদেরকে আমার অন্তর থেকে আন্তরিক সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছি আবারও করে। আমরা বাঙালিরা স্পোর্টস, দেশে বিদেশের খবর এবং সংস্কৃতির সব নিয়ে একসঙ্গে যে আমরা এক হতে পারবো এ শুনে আমি মিতালি মুখার্জি আমার খুব আনন্দ হচ্ছে। আবারও জানাচ্ছি বিশ্ব বাংলা 24 চ্যানেলকে আমার শুভকামনা। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি PCA, HHA ও CDPAP দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। ঈদ মোবারক। সকল প্রতিনিধি, কলাকুশলী, ডিস্ট্রিবিউটর, বিজ্ঞাপনদাতা, দর্শক ও শুভানুধ্যায়ীদের বিশ্ব বাংলা 24 এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। বিশ্ব বাংলা সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন বিশ্ব বাংলা 24 এর পর্দায়। আবারও সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমি শাহনাজ বেলি চ্যানেলটির উত্তরাত্তর সাফল্য কামনা করছি। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিশ্ব বাংলার সর্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। ঈদ মোবারক। সকল প্রতিনিধি, কলাকুশলী, ডিস্ট্রিবিউটর, বিজ্ঞাপনদাতা, দর্শক ও শুভানুধ্যায়ীদের বিশ্ব বাংলা 24 এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। বিশ্ব বাংলা সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন বিশ্ব বাংলা 24 এর পর্দায়। আবারও সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা 24 সংবাদে। জালিয়াতি হতে পারে এমন উদ্বেগ জানিয়ে নভেম্বরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাব জানিয়েছিলেন, নিজ দলের মধ্যেই তা প্রত্যাখ্যাত হয়েছে। রিপাবলিকান পার্টির প্রথম সারির নেতারাই নির্বাচন স্থগিতের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। করোনায় শীর্ষ আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঙ্গরাজ্য ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের সংখ্যায় স্বাস্থ্যবিধির কথাগুলো মাথায় রেখে মেইলের মাধ্যমে ভোটের আয়োজন করতে ইচ্ছুক। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ভোট প্রদানের যথাযথ সুরক্ষিত ও নিরাপদ পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার প্রস্তাব দিয়েছেন। অনেকদিন ধরেই তিনি মেইল ইন ভোটিং এর বিরোধিতা করে আসছেন। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের দল রিপাবলিকানের নেতা মিচ ম্যাককনেল এবং নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু দল রিপাবলিকানের নেতা কেভিন ম্যাককার্থি উভয় ট্রাম্পের এমন ধারণা নাকচ করে দিয়েছেন।
সাংবিধানিকভাবে মার্কিন প্রেসিডেন্টের নির্বাচন স্থগিত কিংবা পেছানোর কর্তৃত্ব নেই। নির্বাচন পেছাতে হলে এই সংক্রান্ত প্রস্তাব পার্লামেন্টের উভয় কক্ষ থেকে পাশ হতে হবে। প্রতিনিধি পরিষদ ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত হওয়ায় সেখান থেকে এই প্রস্তাব পাশের কোনো সম্ভাবনা তো ছিলই না। এখন নিজ দলের বিরোধিতার মুখে পড়ায় তা আরও অসম্ভব হয়ে উঠল। সিনেটর ম্যাককনেল বলেন, যুদ্ধ, মন্দা কিংবা গৃহযুদ্ধ চললেও দেশের ইতিহাসে নির্বাচন পেছানোর কোনো নজির নেই। এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন বিলম্বিত হয়নি। আবারও যাতে নভেম্বরের 3 তারিখে নির্বাচন হয়, অবশ্যই তার একটি উপায় বের করা হবে। প্রতিনিধি পরিষদের বিরোধী দলীয় নেতা ম্যাককার্থিও একই সুরে ট্রাম্পের এমন প্রস্তাবের বিরোধিতা করেছেন। বলেছেন, যুক্তরাষ্ট্রের তফসিলি নির্বাচন ইতিহাসে এমনটা কখনোই ঘটেনি। তাই যে সময় নির্ধারণ করা আছে সে অনুযায়ী নির্বাচন আয়োজন করা উচিত। দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ তুলে আসছেন যে মেইল ইন পদ্ধতিতে ভোট হলে তাতে জালিয়াতি হতে পারে। নভেম্বরের আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ফল নেবেন না এমন গুঞ্জনও বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। বৃহস্পতিবার তিনি টুইট বার্তা বলেন, সার্বজনীন মেইল ইন ভোটিং নভেম্বরের নির্বাচনকে ইতিহাসের সবচেয়ে ভুল ও প্রতারণামূলক নির্বাচনে পরিণত করবে, যা যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক বিব্রতিকর। অবশ্য ইতিমধ্যে ক্যালিফোর্নিয়া, উটাহ, হাওয়াই, কলোরাডো, ওরেগন ও ওয়াশিংটন রাজ্য সবার ভোট মেইল ইনে ঘোষণা দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। আফগানিস্তানের লোগার প্রদেশে শক্তিশালী একটি গাড়ি বোমার বিস্ফোরণে অন্তত 17 জন নিহত হয়েছে। ঈদ উপলক্ষে তালেবান বিদ্রোহীদের ঘোষণা করা যুদ্ধবিরতি শুরু হওয়ার আগে হামলা হলো। লোগারের গভর্নরের মুখপাত্র দিদার লওয়াং জানান, আত্মঘাতী এক হামলাকারী এই বিস্ফোরণটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গভর্নর কার্যালয়ের কাছে এমন এক স্থানে গাড়ি বোমাটি বিস্ফোরিত হয়েছে যেখানে অসংখ্য মানুষ ঈদ উপলক্ষে কেনাকাটা করছিলেন। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তারিক আরিয়ান বলেছেন, সন্ত্রাসীরা ফের ঈদুল আজহার রাতে আঘাত হানল এবং দেশের কিছু মানুষকে হত্যা করল। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, এই হামলার সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আফগান সরকার ও তালেবান বিদ্রোহীরা ঈদ উপলক্ষে যে 3 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, শুক্রবার থেকে তা শুরু হওয়ার কথা। বিবদমান এই দুই পক্ষের মধ্যে স্থায়ী একটি যুদ্ধবিরতির সম্ভাবনা থাকলেও বন্দি বিনিময় নিয়ে মতপার্থক্যের কারণে শান্তি আলোচনা শুরু করা যাচ্ছে না। তাইওয়ানের গণতন্ত্রের জনক হিসেবে পরিচিত সাবেক প্রেসিডেন্ট লি তেং হুই 97 বছর বয়সে মারা গেছেন। হাসপাতালে ভর্তি হওয়ার প্রায় 6 মাস পর বৃহস্পতিবার তাইওয়ানের রাজধানী তাইপেতে সেপটিক শক বা মাল্টি অর্গান ফেইলিয়ার হলে তিনি মারা যান। তাইওয়ানে একনায়কতন্ত্রের পতনের মাধ্যমে তাইওয়ানে বহুত্ববাদ এবং গণতন্ত্রের উত্থানের জন্য কৃতিত্ব দেওয়া হয় তাকে। পূর্বসূরি চিয়াং চিং কোর মৃত্যুর পর 1988 সালে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ক্ষমতায় থাকাকালীন গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার জন্য সাংবিধানিক পরিবর্তনের নেতৃত্ব দেন তিনি। সেসব পরিবর্তনের মধ্যে জনগণের প্রত্যক্ষ ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টিও রয়েছে। 1996 সালে প্রথমবারের মতো জনগণের প্রত্যক্ষ ভোটে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলে তিনি বিপুল ভোটে দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হন। 1940 সালে গৃহযুদ্ধের পর থেকে চীন তাইওয়ানকে বিচ্ছিন্নতাকামী প্রদেশ হিসেবে দেখে আসছে। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন টুইটারে লিখেছেন, সাবেক প্রেসিডেন্ট লি তেং হুইয়ের প্রয়াণ সমস্ত তাইওয়ানবাসীদের জন্য শোকের দিন। তাইওয়ানের গর্ব ও নিজস্ব পরিচয়ের ভিত্তিতে গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন তিনি। সাহসের সঙ্গে সামনের চ্যালেঞ্জ মোকাবিলায় পরবর্তী প্রজন্মকে প্রেরণা যোগাবে তার কর্ম। প্রিয় দর্শক, এবারে খেলার খবর। ক্যারিয়ার সেরা বোলিংয়ে লক্ষ্যটা ছোট রাখলেন ডেভিড উইলি। রান তাড়াই শুরুতে কিছুটা চাপে পড়া ইংল্যান্ডকে টানলেন স্যাম বিলিংস। তার 50-তে আয়ারল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সুপার লিগের শুভ সূচনা করেছে ইংল্যান্ড। সাউদাম্পটনে বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে 6 উইকেটে জিতেছে ইয়ং মর্গানের দল। গত বিশ্বকাপের পর দেশের মাটিতে এটাই ছিল বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথম ওয়ানডে। উইলির দারুণ বোলিংয়ে 44 ওভার 4 বলে 172 রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। জবাবে 27 ওভার 5 বলে লক্ষ্য ছুঁয়ে ফেলে ইংল্যান্ড। অবশেষে করোনামুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন সাবেক বার্সেলোনা তারকা জাভি। বাড়ি ফিরে এর মধ্যেই কাজ শুরু করে দিয়েছেন কাতারের আল সাদের এই হেড কোচ।
কাতারের শীর্ষ লিগে রুটিন মাফিক করোনা পরীক্ষা করা হয় খেলোয়াড় ও স্টাফদের। সেখানেই 40 বছর বয়সী সাবেক এই মিডফিল্ডার জানতে পারেন তিনি কোভিড-19 পজিটিভ, যার ঘোষণা দিয়েছিলেন গত শনিবার। যদিও তার মধ্যে কোনো ধরনের জটিলতা ছিল না। সুস্থ হওয়ার পর সেই খবরটি তিনি জানিয়েছেন ইনস্টাগ্রামে। নিজের কন্যার সঙ্গে একটি ছবি পোস্ট দিয়ে জাভি লিখেছেন, এই কঠিন সময়ে যারা সমব্যথী হয়ে বার্তা দিয়েছেন তাদের সবাইকে অশেষ ধন্যবাদ। এই সময় তিনি সুস্থ হয়ে গেছেন জানিয়ে বলেন, বাড়িতে পরিবারের সঙ্গে আছেন এবং আল সাদের সঙ্গে কাজও শুরু করে দিয়েছেন। প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি বিশ্ব বাংলা 24 সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা। সৌদি আরবে শেষ হল হজের মূল আনুষ্ঠানিকতা। নিউ ইয়র্কে করোনাকে উপেক্ষা করে চাঁদ রাত উদযাপন, মেহেদি দেয়া, কেনাকাটা আর নাচে গানে মেতে উঠল বাঙালিরা। তরুণরা স্বাস্থ্যবিধি না মানায় বিশ্বে করোনা সংক্রমণ বাড়ছে, জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতে আগের রেকর্ড ভেঙে আবারও করোনায় আক্রান্ত 1.5 লক্ষাধিক মানুষ। রিপাবলিকান শিবিরেই প্রত্যাখ্যাত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পেছানোর প্রস্তাব, ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতায় উভয় পক্ষ। আফগানিস্তানে গাড়ি বোমার বিস্ফোরণে নিহত অন্তত 17, এ হামলায় কোনো সম্পৃক্ততা নেই বলছে তালেবানরা। তাইওয়ানের গণতন্ত্রের জনক সাবেক প্রেসিডেন্ট লি তেং এর চিরবিদায়, হাসপাতালে ভর্তির 6 মাস পর মাল্টি অর্গান ফেইলিয়ারে মৃত্যু। আয়ারল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে ওয়ানডে সুপার লিগে শুভ সূচনা ইংল্যান্ডের। এই ম্যাচ দিয়ে শুরু হলো বিশ্ব ক্রিকেটের 13 দলের লিগ। এবং করোনামুক্ত হলেন সাবেক বার্সেলোনা তারকা জাভি, কাজ শুরু করেছেন কাতারের ক্লাব আল সাদের সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সবাইকে আবারও ঈদ মোবারক।